জরিবুল সুবহান। ইকরামা বলল ঠিক আছে, খুবাইব দেখি তোমার রব তোমার আল্লাহ কি করতে পারে, নামাজ পড়ো। সঙ্গে সঙ্গে খুবাইব মাটির উপর দাঁড়ায় তায়াম্মুম করলেন। আর তার মনে পড়ে গেল আমার আল্লাহ বলেছেন বিপদে যখন পড়বে 1 নাম্বার ধৈর্য ধরবে, 2 নাম্বার নামাজ আদায় করবে। আল্লাহর কাছে যদি দোয়া চাও আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়াটাকে মঞ্জুর করে নিব। সুবহান। হযরতে খুবাইবের মনে পড়ে গেল যেহেতু আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তিনি তায়াম্মুম বানালেন, ধৈর্য ধরলেন, এবার মাটিতে তিনি 2 রাকাত নামাজে দাঁড়ালেন, খুবই সংক্ষেপে নামাজ আদায় করল। 2টি হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ আমি খুবাইব ইকরামা কাফের মুশরিকরা আমাদের শহীদ করে দিবে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তোমার কাছে আমার 2টা আবেদন, 1 নাম্বার আমাকে তারা শহীদ করে দিবে, শহীদের মর্যাদা অনেক গুণে বেশি, ওই শহীদের লাশের শহীদ যেন কাফেরেরা খারাপ ব্যবহার করতে না পারে। 2 নাম্বার তোমার কাছে আবদার আল্লাহ আমার নবী চলে গিয়েছেন মদিনায়, তুমি আমার সংবাদ পৌঁছে দিও যে হযরতে খুবাইব জীবন শেষ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, শেষ পর্যন্ত তোমার আদর্শের উপর বাস্তবায়িত থেকেই তিনি শহীদ হয়ে গেছেন, সংবাদ যেন মদিনায় চলে যায়। সুবহান। হযরতে খুবাইবের দোয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি বান্দা আমার কাছে দোয়া করে আমার আল্লাহ কবুল করে নেন। এবার খুবাইবকে ধরলেন, ফাঁসির কাস্টে ঝুলায়া ইকরামা নেতৃত্বে কাফেররা তাকে হত্যা করে দিল, শহীদ করে দিল। হযরতে খুবাইব শহীদ হয়ে গেল, ওই পাষণ্ডের জাতিরা শহীদ করেই ক্ষান্ত হলো না। খুবাইবের লাশটা তারা গাছের সহিত ঝুলিয়ে রাখলো আর বলল যাতে কেউ যাতে ইসলাম না মানে তাদের ভয় হয়, যদি ইসলাম মানি এমনি ভাবে হত্যা করে গাছের সহিত ঝুলিয়ে রাখবে, আমরা আর মুহাম্মাদের দলে থাকবো না। আর ঘোষণা দিয়ে বলল শোনো, এই খুবাইব তিনি হচ্ছেন আমাদের কাছে অপরাধী, কারণ বাপদাদার ধর্মের চুন কালি মেখে নতুন ধর্ম বানিয়েছে। সুতরাং খুবাইবের লাশটা গাছে ঝুলিয়ে রেখেছি, খুবাইবের লাশ কবর হতে দিব না, কারণ খুবাইব হচ্ছে অপরাধের লাশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওরে কাফের মুশরিকেরা, তোদের কাছে আমার বান্দা খুবাইব অপরাধীর লাশ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অপরাধী নয়। আমার বান্দা খুবাইবের লাশ হচ্ছে মর্যাদাপূর্ণ লাশ, কারণ তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, বরং তারা হচ্ছে জিন্দা। সুতরাং শহীদের মর্যাদা তো বেশি, মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যারা শহীদ হয় শহীদের যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি নয়। খুবাইব শহীদ হয়ে গেছেন, কাফেরদের ভাষায় অপরাধীর লাশ। আল্লাহ বলেন না অপরাধীর লাশ নয়, আমার বান্দা খুবাইবের লাশ হচ্ছে মর্যাদাপূর্ণ লাশ। তোমরা জানাজা, তোমরা কাফন, তোমরা কবর হতে দিবে না। আমি আল্লাহ কুদরতি হাতের দায়িত্ব নিলাম, আমার বান্দা খুবাইবের লাশ দাফন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গাছের সহিত ঝোলাই দিলেন লাশটি। নবীজি আমার মদিনার মসজিদে তখন বসা, নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে হাউমাউ করে কেঁদে ফেললেন। ছোট বাচ্চার মতো যখন কান্না শুরু করে দিল, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? সাহাবীরাও কেঁদে ফেললেন। হুজুর কোনদিন এমন ভাবে কাঁদতে দেখি নাই, কান্নার কারণ কি হুজুর? নবী আমার ডেকে বলল ও আমার সাহাবীরা শোনো,
এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আমারে জানায় গেল, আমার সাহাবী খুবাইব গরিব মানুষ, দামি কোনো খাবার খাইতে পারে নাই, দামি কোনো তার পোশাক ছিল না, তার কোনো বাড়ি নাই, সন্ত্রাসী করে নাই, দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করলো না, কাউকে গালি দিল না, কোনো মানুষকে তিনি হত্যা করলো না। এমন একজন ভালো মানুষ, তাকে কাফের মুশরিকেরা শহীদ করে দিল, হত্যা করেই ক্ষান্ত হয় নাই। আমার সাহাবী হযরত খুবাইবের লাশ তারা গাছের সুই ঝুলায় রেখেছে। নবীজি আমার ডেকে বললেন, সাহাবীরে, ওই কাফেরেরা ঘোষণা দিয়েছেন খুবাইবের লাশ তারা কাফন হতে দিবে না, কবর হতে দিবে না, অপরাধীর লাশ। তোমাদের মধ্যে সাহসী কোন সাহাবী আছো? আমার সাহাবী হযরত খুবাইবের লাশ কি বহন করতে আনবা নাকি, পারবা নাকি? কিন্তু শোনা রাখো, খুবাইবের লাশটা 100 জন কাফির অস্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। খুবাইবের লাশ যাতে কেউ না নিয়ে যেতে পারে তারা কিন্তু পাহারা দিচ্ছে। সাহসী শক্তিশালী কে আছো? খুবাইবের লাশটা সেখান থেকে বহন করে এনে আমি নবীর সামনে পৌঁছায় দিতে পারবে সাহসী কেউ আছো নাকি? বলার সঙ্গে সঙ্গে দেখা গেল অসংখ্য সাহাবীর মধ্য থেকে হযরত আলী বেটে মানুষ, মানুষ ছোট, ঈমানের বহর এত বেশি। হযরত আলী বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি হযরত আলী পারবো হাজারো বেষ্টনীর মধ্য থেকে হযরত খুবাইবের লাশ বহন করে আপনার কাছে পৌঁছায় দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী রে, আমি তো তোমাকেই চাচ্ছিলাম, কারণ আমার রব, আমার আল্লাহ তোমাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তোমার এই দুনিয়ায় বাঘ বানায় পাঠায় দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলী তুমিই পারবে, কারণ তোমার অস্ত্রের কাছে কাফেরেরা ভয় পায়। আলী তুমি যখন থাকবে একা, 100 জন কাফির তোমার ভয় পায়, কারণ আলী রে তোমার দ্বারা সম্ভব ইসলামের বিজয় আনাম, কারণ আমি নবী জানি তুমি বিজয় এনেছো, তোমার দ্বারা সম্ভব হবে। যাও, আমি রাসূল আলী তোমার এই অনুমতি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী মানুষ ছিল বেটি, ইমানের বহর ছিল অনেক বড়। যেই হযরত আলীর শক্তি পাওয়ার এত বেশি ছিল, হযরত আলী কাবুস দুর্গে হযরত আলী খাইবারের জিহাদ করছে, অসংখ্য সেনাবাহিনী গেল, কেউ খাইবারের যুদ্ধে বিজয় করতে পারে নাই। নবীজি বললেন, কেউ যখন পারল না, আমি এমন একজন সাহাবীর নাম ঘোষণা দিতে চাই, আমার মন বলছে ওই সাহাবী একমাত্র খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার সাহাবী হযরত আলী। আসনা কি হযরত আলী যখন নাম ঘোষণা হয়ে গেল, কয়েকজন সাথী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী দুর্বল হয়ে আছে, চোখ উঠেছে, পেইন হয়, পানি ঝরে, আলীর দ্বারা কখনো জিহাদ হবে না, সে তো পারবে না। নবী আমার বললেন, আলী আসো নাকি? হযরত আলী উঠে দাঁড়ালেন। হযরত আলী যখন উঠে দাঁড়ালেন, হুজুর দেখেন চোখ লাল হয়ে গেছে। নবী আবার বললেন, সামনের দিকে আসো। হযরত আলী 2 জন সাহাবীর কান্দে ভর দিয়া আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, আমার নবীজি লালা মুবারক বের করলেন। হযরত আলীর চোখে লেপন করতে দেরি, হযরত আলীর চোখের পেইন দূর হয়ে চোখের জেতির পাওয়ার বাড়তে দেরি হয় নাই। যিনি বলেন সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পাওয়ার দৃষ্টি আরো বেড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাঁড়িয়ে গেলেন, হুজুর বললেন, এই নাও জুলফিকার তলোয়ার, আমি তোমার উপহার দিয়ে দিলাম, চলে যাও আলী, খাইবারের জিহাদে তুমি তো বিজয় আনতে পারবে। হযরত আলীর ডান হাতে জুলফিকার তলোয়ার রাসূলের উপহার, বাম হাতে তিনি ঢাল নিয়ে চলে গেছেন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, হক আর বাতিলের জিহাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে যখনই তিনি ঢুকেছেন, কারণ তিনি জানতেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেখে কাফের মুশরিকেরা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর এমন একটি তাকবীর, যেই তাকবীর দেখে কাফেররা ভয় পায়। সুতরাং যেই দলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নাই, ওই দল করাও জায়েজ নাই। কথা ঠিক কিনা? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ভয় পায় বা বলতে নিষেধ করে, ওইটা কখনো ইসলামী দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মর্দে মুজাহিদ দাঁড়াই তাকবীর আল্লাহু আকবার স্লোগান। হযরত আলী যখন খাইবার জিহাদে নেমেছেন, রাসূলের দেওয়া উপহার, তিনি তলোয়ার নিয়ে জুলফিকার, বাম হাতে আছে তার ঢাল। কাফেররা ঘিরে ফেললো, অস্ত্রের আঘাতে ঢাল ভেঙে ফেলেছেন। হযরত আলী চিন্তা করছে সর্বনাশ, রাসূল বলেছেন খাইবারের জিহাদে আমি বিজয় লাভ করব, কিন্তু এখন দেখি হাতের ঢাল ভেঙে গিয়েছে, কেমনে জিহাদ করব? হযরত আলী লক্ষ্য করে দেখলেন কামুজ দুর্গের পাল্লা, বাম হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা ধরেছেন, টান মেরেছেন, ভেঙে ঢাল হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। কামুজ দুর্গের পাল্লা লোহার গেট নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে খাইবার জিহাদে গেল। কাফেররা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে পিছনের দিকে দৌড়ায়, আর হযরত আলী অসংখ্য কাফির কি জাহান্নামে পাঠায়া ইসলামের বিজয় ছিনালেন, কামুজ দুর্গের পাল্লা দূর ছিটকে ফেলে দিলেন। এরপর হযরত আলী জুলফিকার তলোয়ার দিয়ে রাসূলের কদম মুবারকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন জুলফিকার তলোয়ার, হুজুর খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার আনন্দ আর কি দেখি, নবী আমার বলেন আলীর কত সেনাবাহিনী পাঠালাম, কেউ তো জিহাদ করে জয়লাভ করতে পারে নাই। ওয়ালি শোনাব, তুমি খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছো আলী, চরম খুশি হলাম। তবে বলো, শুনতে পেলাম নাকি কাফেরেরা হাতের ঢাল ভেঙে ফেললো, কেমনি করে তুমি জিহাদ করলাম? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতের ঢাল ভেঙে ফেললাম, তাকিয়ে দেখি পাশেই কাবুল দুর্গের পাল্লা লোহার গেট দাঁড়ালো, বাম হাত দিয়া ধরলাম, টান মেরেছি, ভেঙে গেল। কাফেরদের হত্যা করে জাহান্নামে পাঠালাম, ইসলামের তো বিজয় ছিনিয়ে আনলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলেন, সেই কাবুল দুর্গের পাল্লা কোথায়? বলে, জিহাদের এক প্রান্তে, আমি তো সেটাকে ছিটকে ফেলে দিয়েছি। আমার নবীজি বললেন, আলী চলো আমার সহিত। খাইবারের প্রান্তে হুজুর গেলেন, ডাক দিয়ে বললেন, আলী রে, খাইবারের প্রান্তে তুমি জিহাদ করলাম, সেই খাইবারের প্রান্তে জিহাদ করেছো, কাবুল দুর্গের পাল্লা তুমি ঢাল বানায়া বিজয় অর্জন করলা, আমার সামনে সেই কাবুল দুর্গের পাল্লা লোহার গেট উঁচু করে দেখাতে পারবে নাকি? সুবহানাল্লাহ, একটু উঁচু করে দেখাও না। আলী বললেন, হুজুর এটা তো সহজ, একটু দোয়া করে আমি চেষ্টা করি। তার কারণ তিনি কাবুল দুর্গের ঢাল বাম হাত দিয়ে টান দেন, তিনি সেটাকে জিহাদ করেছে, এটা আমার দ্বারা সম্ভব। এবার হযরত আলী বাম হাত দিয়ে কাবুল দুর্গের পাল্লা টান মেরেছেন, কিঞ্চিত নড়াইতে পারে নাই। জেরুল সুবহান। ডান হাত দিয়ে ধরলেন, নড়াইতে পারল না। হযরত আলীর শরীরে যত শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে কাবুল দুর্গের পাল্লা মেরেছে টান, সমস্ত লম্ফুবের গুড়া বেয়ে বেয়ে ঘাম ঝরলো। হযরত আলী কাবুল দুর্গের পাল্লা কিঞ্চিত নড়াইতে পারে নাই। হযরত আলীর লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। নবী আমার বললেন, আলী লজ্জা পেও না, তুমি যে কাবুল দুর্গের পাল্লা লোহার গেটকে ঢাল বানায় জিহাদ করেছো, একবার বলো আলী, ওই কাবুল দুর্গের পাল্লার ওজন কত? আলী বলেন, হুজুর কাবুল দুর্গের পাল্লার ওজন কত আছে জানি না, তবে আমি ধরলাম। অমনি আমার হাতে চলে এলো, আমার মনে বললো কোনো ওজনই নাই, একদম হালকা। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আলী রে, ওজন তুমি বলছো, কিছুই ওজন নাই, হাত দিয়ে ধরলাম, চলে এলো না। ও আলী, শুনে রাখো, কাবুল দুর্গের পাল্লা লোহার গেটের ওজন ছিল 80 মণ। আল্লাহু আকবার। হযরত আলী শোনো, কাবুল দুর্গের পাল্লা দুইটা হাত দিয়ে তুমি উঁচু করতে পারো নাই, অত জিহাদের মাঠে বাম হাত দিয়ে টান মেরেছো, তুমি বলছো হালকা হয়ে গিয়েছে। 80 মণ ওজনের লোহার পাল্লা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদে গিয়েছো। আমার রব, আমার আল্লাহ তোমাকে এত সাহায্য করেছেন, তোমার ঈমানকে এত মজবুত করে দিয়েছেন, যার কারণে 80 মণ ওজনের লোহার পাল্লা আল্লাহ তোমার জন্য হালকা বানিয়ে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? সর্বক্ষেত্রে মুসলমানদেরকে সাহায্য করেছেন আল্লাহ, সাহায্য করার ওয়াদা করেছেন। এখনো যদি জমিনে দ্বীন ইসলামের ডাক এসে যায়, আমরা যদি ডাকে সাড়া দিই, সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ বলেন,
মুসলমানের টেনশন করো না, চিন্তা করো না, পেরেশানির কিছুই নাই। আমি আল্লাহ তো তোমাদেরকেই বিজয় দেব যদি মুমিন হতে পারো। আমার আল্লাহ বিজয়ের মালা মুমিনদের গলায় পরিয়ে দেবেন, ওয়াদা করেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই, টেনশন করার কিছুই নাই, বিজয় দেবেন আমার আল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, হযরত আলী নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তার পাওয়ার ছিল অনেক বেশি। নবী আমার বলেন, আলী যাও, 100 জন কাফির অস্ত্র নিয়ে অপেক্ষা করছেন, খোবাবের লাশ আনতে দিবে না। মধ্য থেকে আমার সাহাবী খোবাবের লাশটা বহন করে আমার কাছে পৌঁছায়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রওনা দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অনুমতি দেন। নবী বলেন যাও। হযরত আলী তিনি ঘোড়ার উপর চড়েছেন খোবাবের লাশ আনার জন্য। পাশ থেকে একজন সাহাবী নাম তার মেকদাদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কি অনুমতি দিবেন না? হযরত আলীর সহিত আমিও যেতে চাই। নবী আমার বললেন, মেকদাদ রে যাও, আমি তোমার অনুমতি দিলাম। মেকদাদ তিনি বর্ণনা করেন, হযরত আলী একটা ঘোড়ার উপর উঠলো, লাগাম ধরে টান মারলো। আমি মেকদাদ আর একটা ঘোড়ায় উঠলাম, লাগাম ধরে টান মেরেছি। শত চেষ্টা করার পরও হযরত আলীর ঘোড়া আমি ধরতে পারি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেছেন দ্রুতগামীতে, ভাইয়ের লাশটি বহন করে আনবেন। হযরত মেকদাদ বলেন, আমি দেখতে পেলাম খোবাবের লাশটা গাছের উপর ঝোলানো, 100 জন কাফির অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন, আর হযরত আলী তারই অদরে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে তাকায় আছে। আমি দেখলাম হযরত আলী ঘোড়ার পিঠ থেকে নামলেন, এরপর তিনি তায়াম্মুম করলেন, এরপর তিনি জায়নামাজ বিছিয়ে দিলেন জমিনে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, মুমিনেরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। হযরত আলী ওযু বানায় ধৈর্য ধরলেন, মাটির উপর জায়নামাজ বিছায়া হযরত আলী সিজদায় পড়ে গেল, নামাজ পড়লো। দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি বলেছো ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলে তুমি কবুল করবে। আয় আল্লাহ, আমি ধৈর্য ধরলাম, নামাজ পড়েছি, মেহেরবানি করে তোমার নবী আমারে পাঠিয়ে দিয়েছেন হযরত খোবাবের লাশ যেন বহন করে তোমার নবীর কাছে আমি নিয়ে যেতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার একটু সাহায্য করো। হযরত মেকদাদ বলেন, আলীর দোয়া কমপ্লিট হতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম এক খণ্ড মেঘ ভেসে এলো। খোবাবের লাশের উপর এক খণ্ড মেঘ চলে এলো ভাসতে ভাসতে। মেঘ থেকে কালো ধোঁয়ার মতো অন্ধকার হয়ে গেল। সুন্দর শীতল বাতাস বইতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে 100 জন কাফির, তাদের চোখে ঘুম চলে এলো। সকলে ঘুমিয়ে পড়লেন, হাত থেকে অস্ত্রগুলা মাটিতে পড়ে গেল। জোরে বলল আল্লাহু আকবার। হযরত মেকদাদ বলেন, আমি হযরত আলীকে নিয়ে দৌড় মারলাম। ওই কাফেররা ঘুমিয়ে পড়েছিল, অস্ত্র হাত থেকে পড়ে গেল। গাছের উপরে উঠলাম, গাছের উপরে উঠে লাশ যখন খুলতেছি, হঠাৎ করে দেখা গেল মদিনায় থেকে আমার রাসূলের কণ্ঠ ভেসে এলো, আলী বলে আমার রাসূল চিৎকার দিল। 380 কিলোমিটার, 270 মাইল, 380 কিলোমিটার দূর থেকে আমার নবীজির কণ্ঠের আওয়াজ। হযরত আলী আর মেকদাদ বলেন, স্পষ্ট ভাষায় আওয়াজ পেলাম, নবী বলছেন, আলী তোমার ভাই খোবাবের লাশটি তোমার বুকের সহিত, সিনার সহিত বেঁধে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান যুগের মোবাইল ফোন, মিডিয়ার যুগ, ইলেকট্রনিক যুগ, সেই যুগে সেইটা ছিল না। আবার রাসূলের মিডিয়া, ইলেকট্রনিক যুগ, আবার রাসূলের সবচাইতে মর্যাদা বেশি। সব ইলেকট্রনিক ফেল আমার রাসূলের কাছে। কথা বলে ঠিক কিনা? আধ্যাত্মিক পাওয়ার এত বেশি, মোবাইল ফোনের প্রয়োজন নাই। 380 কিলোমিটার থেকে রাসূল বলেছেন, আলী বলে চিৎকার দিলেন, শোনো তোমার ভাই খোবাবের লাশটি তোমার সিনার সহিত তুমি বেঁধে নাও। সুবহানাল্লাহ।
মেকদাদ বলেন আমার ভাই খুবাইবের লাশটা হযরত আলীর সিনার সহিত বেঁধে দিলাম। ঘোড়ার উপর দুইজন উঠেছি, দুইটা ঘোড়া নিয়ে লাগাম টান মারলাম। ঘোড়া তাড়িয়ে চলে যাই মদিনার দিকে। যাইতে গিয়া জুলহুলাইফা নামক স্থানে আমরা একটু আরাম করলাম। ঘোড়ার পিঠ থেকে নেমেছি একটু আরাম করার জন্য, হঠাৎ করে কাফেরদের ঘুমটা ভেঙে গেল। ব্যাপার কি, ঘুমিয়ে পড়েছি, গাছের দিকে তাকিয়ে দেখে লাশ আর নাই। বুঝতে পেরেছে নিঃসন্দেহে মুসলমানরা লাশটা চুরি করে নিয়ে গেল। সেই যুগের কাফের মুশরিকদের ব্রেন এত বেশি ছিল, পায়ের ছাপ অনুসরণ করে তারা বুঝতে পারতেন। ঘোড়া দাঁড়ায় চলে গেল, অনুসরণ করে 100 জন কাফির ঘোড়া তাড়াইলো, কোথায় গেল পিছু নিল। জুলহুলাইফা এসে দেখেন হযরত আলী আর মেকদাদ লাশ নিয়ে তারা অপেক্ষা করছেন। কাফের চতুর্দিকে ঘিরে ফেললো, ডাক দে বলল, কি তোরা? আমরা তো চিনি না, আমরা কাফির ইকরিমা, আমি আমার নেতৃত্বে 100 জন সৈন্য আছি। তোমাদের ভাই খুবাইবকে হত্যা করে লাশটা গাছের সহিত ঝুলিয়ে রেখেছিলাম। তোমরা সময় আছে, লাশ আমাদের কাছে ফেরত দেওয়া, পরে দিন লাশ। খুবাইবের লাশ কিন্তু কবর হতে দেয়া হবে না, কবর হতে দিব না, মেহেরবানি করে লাশটা আমারে ফেরত দিয়ে দাও। বারবার করে যখন বলছেন, হঠাৎ করে দেখা গেল হযরত আলী তার মুখের নেকাব খুলে ফেললেন, কাপড়টা টান দিয়ে খুলে ফেলে তার চেহারা উন্মুক্ত করে বললেন, কি আমি হচ্ছে হযরত আলী, আমার সামনে আয়। কার বাপের বড়, বুকের পাটা একবার আয়, আমি আলী একাই তোর 100 জন কাফিরের জন্য যথেষ্ট। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী যখন হুঙ্কার মেনেছে, কাফেররা চমকে উঠলেন। আলী, যেই আলীকে দেখে তারা ভয় পায়, যখনই তিনি এই কথা বলেছেন, আলীর কথা শোনার সঙ্গে সঙ্গে 30 জন কাফির ভয় করে উল্টা দিকে মক্কার দিকে দৌড়াইতে শুরু করলো। রে বাবারে মরসির, আমারে বাঁচা। জোরে বলো আল্লাহু আকবার। 30 জন কাফির দৌড় মেরেছে পালায়ন করার জন্য, 70 জন অপেক্ষা করছেন, কিন্তু হযরত আলীর সামনে আসতে তারা ভয় পায়। আলীর অস্ত্রের কাছে কিন্তু আমরা যাব না, লাশ নিতে দিব না, কারণ আলী হচ্ছে অপরাধীর লাশ। একটাই অপরাধ, ইসলাম মানে দিন, মানে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখেছে। আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে, এই অপরাধে তাকে হত্যা করা হলো। আর বলা হলো অপরাধীর লাশ কবর হতে দিব না। আমার আল্লাহ বললেন, টেনশন করিস না, তোদের কাছে অপরাধী, কিন্তু খুবাইবের লাশ আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমার কুদরতি দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই দেশে যুদ্ধ অপরাধী বলে কিছু আলেমদেরকে ওরা ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পর তারা ঘোষণা দিল, এই লাশ কবর হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? তারা অনেক চেষ্টা করেছিল, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইরি, তার লাশকে কবর হতে দিবে না। আল্লাহ বললেন, কুদরতি হাতের দায়িত্ব নিলাম, এই শহীদদের লাশের দাফন হলো। এত লোক হলো, লক্ষ লক্ষ মানুষ, ইতিমধ্যেই কারো জানাজায় এত মানুষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পাবনার শহীদ মতিউর রহমান নিজামীর কবর হতে দিবেন অপরাধীর লাশ বললে একই কায়দায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে পাগলের মতো তারা ছুটে গেল, জানাজায় হাজির হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ওই খুবাইব সেই সময় ইকরামার নেতৃত্বে যত কাফেরেরা ছিল তারাও একই কায়দায় বলল, তার লাশ কবর হতে দিব না। আলী বললেন, কার এত বড় ক্ষমতা, আমার সামনে আয়। 100 জন আমার কাছে কিছু নয়, 30 জন কিন্তু পালিয়ে গেছে, আজ 70 জন। হঠাৎ করে মেকদাদ বলেন, আমার নবীজির কণ্ঠে দ্বিতীয় আর একটা আওয়াজ চলে এলো। নবীজি আমার ডেকে বলে, আলী, তোমার সেনা থেকে লাশটি তুমি খুলে ফেলো, জমিনের উপর শুইয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আলী, তোমার সিনা থেকে লাশ খোলো, জমির উপর শুইয়ে দাও। হযরত আলীর আওয়াজ মেকদাদ বলেন, স্পষ্ট আকারে শুনতে পেলাম। হযরত আলীর সেনা থেকে লাশটি আমরা যখন খুলে ফেললাম, লাশটি খোলার পর মাটির উপর শুইয়ে দিলাম। কাফেররা তাকায় দিচ্ছে, ব্যাপার কি? যেই লাশটা নিয়ে যাই কবর দিতে দিব না, আমরা চুরি করে নিয়ে চলে যায়, এখন কেন মাটির উপর রাখলো? হযরত আলী কাছে আসে না, ভয় পায়, দূর থেকে দেখছেন। হঠাৎ করে দেখা গেল আমার রব, আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন। একটা আওয়াজ হলো, ভূমিকম্প একটা ঝাঁকি মারলো।
ঝাঁকি যখনই মেরেছেন ওই জুলহুলাইফা নামক স্থান নড়ে উঠল। কাফেররা তাকায় দেখলেন একটা আওয়াজ হলো, সামনে বিশাল আকারে একটা গর্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখি 70 জন কাফের তারা ভয়ে থরথর করে কাঁপতেছেন। জোরে বলে আল্লাহু আকবার। এদের আর কদম উঠছে না, সামনেও যায় না পিছনের দিকে যায় না, ভয়ে থরথর করে কাঁপে। ব্যাপার কি, সামনে এত বড় গর্ত হলো কেন? এরপর দ্বিতীয় আর একটা ঝাঁকুনি হলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। দেখা গেল হযরতে খুবাইব লাশটি হাওয়ায় ভেসে উঠলেন। আস্তে আস্তে করে ভাসতে ভাসতে খুবাইবের লাশ গর্তের মধ্যে চলে গেল। তৃতীয় আর একটি ঝাঁকুনি হলো, ভূমিকম্পর তৃতীয় ঝাঁকুনিতে দেখা গেল ওই কবর নামক গর্তটি আস্তে করে মিলে গেল। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন খুবাইবের লাশটিকে অদৃশ্য করে দিয়ে কুদরতি হাতে তার দাফনের ব্যবস্থা করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 70 জন ইকরামার যে সৈন্য ছিল দৌড়ে চলে এলেন আলীর কাছে। এসে বলে, আলী, আমরা আর বেধর্মী থাকতে চাই না। এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমরা মুসলমান হয়ে গেলাম, আর বিধর্মী থাকতে চাই না। জোরে বলে আল্লাহু আকবার। তারা ইসলাম কবুল করলো আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মরা বলো না, বাল আহইয়া, বরং হচ্ছে তারা জিন্দা। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, এই কথা বলে ঠিক না? এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বুঝিয়েছেন, বান্দা তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তাহলে 1 নাম্বার সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করো আমার। 2 নাম্বার সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে।